হ্যালো ফ্রেন্ডস, লার্ন উইথ সুপি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ল্যাপটপের কিবোর্ড ডিসেবল করতে পারবেন। অনেক সময় আমাদের ল্যাপটপের কিবোর্ডের কোনো একটি কি কাজ করে না ঠিকমতো, তো এই জন্য আমরা এক্সট্রা কিবোর্ড ইউজ করি। কিন্তু অনেক সময় দেখা যায় যে ল্যাপটপের কোনো একটি কি অটোমেটিক প্রেস হতে থাকে, অটো কমান্ড দিতে থাকে। মনে করেন আপনার ল্যাপটপের কন্ট্রোল বাটনটা নষ্ট হয়ে গেছে, তো এখন যদি অটোমেটিক কন্ট্রোল প্রেস হতে থাকে তাহলে আপনার ল্যাপটপ হ্যাং করবে স্বাভাবিক। তো এই এক্সট্রা কিবোর্ড ইউজ করার পরেও যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার ল্যাপটপের কিবোর্ডটা ডিসেবল করে রাখতে হবে। আর এই ডিসেবল করার পদ্ধতি আমি আপনাদের এখন দেখাবো। তো চলুন দেখি। আপনি মাই কম্পিউটার বা দিস পিসি অপশনে ঢুকবেন। ঢোকার পরে এই দিস পিসিতে মাউসের কার্সার রেখে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে ম্যানেজ অপশনে যাবেন। ম্যানেজ অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন ডিভাইস ম্যানেজারে ডাবল ক্লিক করবেন। তারপর এই কিবোর্ড অপশনে গিয়ে এখানে কিবোর্ডে এখানে আপনাদের স্ট্যান্ডার্ড কি এই যে নিচে যেটা আছে স্ট্যান্ডার্ড PS/2 কিবোর্ড, তো এখানে ডাবল ক্লিক করবেন। উপরেরটায় ডাবল ক্লিক করার পরে এখানে ড্রাইভার অপশনে যাবেন। যাওয়ার পরে আপডেট ড্রাইভার অপশনে যাবেন। তারপর ব্রাউজ মাই কম্পিউটার ফর ড্রাইভার সফটওয়্যার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লেট মি পিক ফ্রম এ লিস্ট অফ ডিভাইস ড্রাইভারস অন মাই কম্পিউটার এই অপশনে যাবেন। এই অপশনে যাওয়ার পরে এখানে শো কম্পিটেবল হার্ডওয়্যার এখানে টিকটা উঠিয়ে দিবেন। উঠে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসবে। নর্মালি আপনার এই উপরেটা স্ট্যান্ডার্ড কিবোর্ড অপশনটা দেওয়া থাকবে যদি আপনার কিবোর্ড ইনেবল করা থাকে। আর আপনি যদি ডিসেবল করতে চান তাহলে এখানে নিচে অনেকগুলো মডেল পাবেন। এই মডেল যে কোনো একটি সিলেক্ট করে যেমন আমি এসআর সিলেক্ট করে নেক্সট দিয়ে এখানে একটা কনফার্মেশন আসবে, এটা ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পর একবার ল্যাপটপ রিস্টার্ট দিবেন। তারপর আপনার দেখবেন আর আপনার ল্যাপটপের বিল্ট ইন কিবোর্ড কাজ করতেছে না। তো তাহলে আর আপনি আপনার ওই অটো কমান্ড প্রবলেম থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। আর কোনো প্রবলেম হবে না, এক্সট্রা কিবোর্ড দিয়ে ইউজ করবেন। সো আর কোনো সমস্যা হবে না। তো ভালো থাকবেন। আজকের টিউটোরিয়াল এখানে শেষ।